গলায় বেষ্টন খুলে দিয়ে ভেটকিকে ধরতে চলে গেছে, আর ভোলানাথ আমার জয়নিতাই হয়ে গেছে। আর মায়া আমার বরণ করছিল, আর বরণ ডালা রেখে দিয়ে মায়া আমার ঘুমটা দিল, मैंने कामा कर दिल घामटा रे घामटा, मैंने कामा कर दिल মা আমার ভোগটা দিয়েছে, এদিকে বিয়ে বাড়িতে গন্ডগোল শুরু হয়ে গেছে। মা শঙ্করী চিন্তা করছে এত গন্ডগোল কিসে। হঠাৎ লক্ষ্য করেছে তার স্বামী বিভক্ত হয়ে রয়েছে। তাই মা আমার কি করলেন, এই অজ্ঞা চক্ষু দিয়ে জ্যোতি বাহির করলেন, আর সেই জ্যোতিতে ভোলানাথের সর্বাঙ্গ বসনে ঢেকে গেল। হ্যাঁ, আর ওই জ্যোতিকে দেখলো আমাদের ব্রহ্মা। দেখার পরে শুক্রাণু স্খলিত হল। তবে কোথায় কোন বিবাহ বাসরে ভূমির বালি ছিল, বালির কত বালির বালি লাগলো, ৬০০০ বালি। আর ৬০০০ বালি সরজ নদীর জলে ভাসিয়ে দিল। ৬০০০ বালি দেতা যোগী ৬০০০ বাল্যকিল্যমণি সৃষ্টি হল। আর ৬০০০ বাল্যকিল্যমণি শ্রীরামচন্দ্রের কাছে করজোড়ে প্রার্থনা করছে, প্রভু আমাদের গোপী দেহ দাও প্রভু, আমরা তোমার চরণ সেবা করতে চাই। ভগবান বলে উঠল, তথাস্তু, মনোবাসনা তবে হইবে পূরণ। তবে ত্রেতা যুগে নয়, তারপর যুগে শারদীয়া পূর্ণিমা রাত্রিতে তোমরা হবে গোপী, আমি হব কৃষ্ণ, আর তোমাদের নিয়েই আমি লীলা করব, সেই হবে রাস লীলা। তাহলে মাগো আমার গোবিন্দ ওই গোপীদের নিয়ে লীলা করেছিলেন। ওই রাস মঞ্চে ৩ প্রকার গোপী ছিল, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা ওই যে আমার গোবিন্দের ভজন সাধন করেছিলেন বাল্যকিল্য, তার মধ্যে সাধন সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা তারা ১ মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল, তারা হলো কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা ললিতা বিশাখা চিন্তা চম্পকলতা, তারা হলো নিত্য সিদ্ধা। যাই হোক ভক্তমণ্ডলী, এই বৃন্দাবনে গোপী বলবো কাদের, যারা গোপনে ভজন সাধন করে তারা হলো গোপী। আর আমার গোবিন্দ লীলা করেছিলেন শ্রীমতী রাধা রানীকে নিয়ে। যাই হোক ভক্তমণ্ডলী, এতক্ষণে ছিলাম আমরা নবদ্বীপ লীলার মধ্যে, চলুন আমরা বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করি। আজি বাসু দেব
বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা ও বালাই গায় রে বাসুদেব বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই গায় রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বালাই গায় রে হরি বলে গৌরী নিতাই দুবাই নিয়ে পথে জানে হরি বলে আইতে সবাই রেখে যাও হরি বলে যাও